তো আগের ভিডিওতে তোমরা দেখিয়ে ফেলেছো যে আমার মামির স্বাদ এবং সীমন্তন অনুষ্ঠানের জন্য আমরা নরসিংদী গিয়েছিলাম। পার্ট 1-2 ব্লগ কিন্তু আমি আপলোড করে ফেলেছি, এটা বলতে পারো পার্ট 3। তো মামির সীমন্তন উপলক্ষে মামিকেও আমি মেহেদি দিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে, এবং আমিও মেহেদি দিয়ে ফেলেছি। এদিকে মেহেদিটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আমি কিন্তু খুব ভালো মেহেদি দিতে পারি না, যতটুকু পারি ততটুকু দিয়ে দেওয়ার ট্রাই করি। তো আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছিলে যে আমি আর আমার বোন মিলে চুড়ি বানানোর প্ল্যান করেছিলাম। সব কিছু কিনে এনেছিলাম চুড়ির জন্য যা যা লাগে, আর আজকে আমরা সেগুলো বানাতে বসে গিয়েছি। আর এটা পরের দিনে আমার মেহেদির কালারটা দেখতে পাচ্ছ, মোটামুটি সুন্দরই এসেছে। তো এদিকে কিন্তু আমরা সবাই একটু একটু হাত লাগাচ্ছিলাম। বোন এদিকে পুরোটা লাল কাপড় চুড়ির বেসের মধ্যে লাগিয়ে দিয়েছে, আমি এদিকে কড়িগুলো লাগাচ্ছিলাম। তারপর বোনই আবার সাইডে যে ছোট ঝুনঝুনি টাইপের ছিল ওইগুলো লাগিয়েছিল, আর প্রীতম এখানে ভিডিও করছিল। শুধু কড়িগুলো লাগানোর পরে কিন্তু চুড়িগুলো বেশ ভালো লাগছিল, আর এগুলো লাগানোর পর তো অনেক সুন্দর লেগেছিল। আসলে আমরা না ছোট সাইজের চুড়ি খুঁজেছিলাম বাট পাইনি, তার জন্য আমাকে বড়টা নিয়ে কাজ করতে হয়েছে। এটা আমাদের ফার্স্ট টাইম ট্রাই, ফার্স্ট টাইমে যথেষ্ট সুন্দর হয়েছে। তো আশা করছি নেক্সট বার করলে আরো ভালো হবে। আর আমরা সব ভাই বোনের একসাথে মানেই তো মজা, আড্ডা, মারামারি, হাসাহাসি, সব একসাথে। চুরি বানাচ্ছে ইমাম সাহেব, ব্যবসা শুরু করে বসেছে। এই যে দেখুন, ইট পাথর দিয়ে চুরি বানাচ্ছে। ইট পাথর এই যে ইট পাথর দিয়ে একটা চুরি, এই যে পাথর কেটে এটা বানাইছি, এটি পাথর খুদাই করে এটি করছি। আর ইডি কুন্ডি এটি পাথরের গুড়া। আচ্ছা আর ইডি সে গিয়া কি মাকুসা জাল ভিডিও মাকড়সা জাল, আর ইডি মাকড়সা পটি। এন্ড দিস ইজ ফাইনাল লুক, কেমন হয়েছে জানিও। তো তার পরের দিন ছিল মামির সীমন্তনের ব্লগ হয়তো তোমরা দেখিয়ে ফেলেছো। এটা বিকেলের দিকে, সীমন্তনের দিন বিকালবেলা আমরা নরসিংদী জিনিসপুর কালীবাড়িতে গিয়েছিলাম। আমি সীমন্তনার সাথে দুটো প্রোগ্রামের ব্লগ একসাথে আপলোড করব, তার জন্য এইগুলো আমি আলাদা আপলোড করছি। নরসিংদী গেলে কিন্তু প্রায়ই আমাদের জিনিসপুর মন্দিরে যাওয়া পড়ে। এবার গিয়ে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম। তারপর সেখান থেকে আমরা গিয়েছিলাম একটু বাইরে পিৎজা খেতে। অ্যাকচুয়ালি গিয়েছিলাম শপিং করতে, আমার মেকআপের কিছু প্রোডাক্টস কিনতে হতো, সেগুলো কিনতে গিয়েছিলাম। সেখান থেকে আমরা ভাবলাম যে পিৎজা খেয়ে আসি। গিয়েছিলাম 3 জন, আমি, ভাই আর আমার একটা মামা। এখানে বাকি যত ভিডিও ছিল সবগুলো ভাইয়ের ফোনে ছিল, সে আমাকে একটা ভিডিও দেয়নি, তার জন্য আমি এখানে অ্যাড করতে পারিনি। অ্যাকচুয়ালি গাইজ এখন বাজে রাত 2টা, আমরা 12টার দিকে ঘুমাতে গিয়েছিলাম আমি আর আমার বোন। রাত বাজে এখন 2টা। এখন তারা আমাদেরকে ফোন দিয়ে দুইজনে বারে বারে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি একটু এই ঘরে আস, অনেক ইমার্জেন্সি একটা কারণ। আমরা তো ভাবছি আইরে ভাই কি আকাম জানি করছে, দৌড়ায় ঘুমে তুইটায় দেখি উনু লয়ে বইছে, উনু খেলতো। রাত 2টার সময় ঘুমে তুইটা আমরা উনু খেলতেছি। জাকি মতো তরি এবার আপনি ফালাবি তুই মোবাইল। এদিকে প্রিপারেশন চলছে কি খেলার, কি জানি এটা, পুলিশ খেলার প্রিপারেশন চলছে। এদিকে চলছে WWE, দেখতে পাচ্ছ। এইদিকে আমি ওই যে WWE। পুলিশ হইলে কইতার বাবু হইলে শুনো, পুলিশ হইলে তুমি কইতার বাবু হইলে পুলিশ হইলে। তো গাইস এটা ছিল মামির সীমন্তনের দিন, আর এখন আমি যে ক্লিপটা নিচ্ছি সেটা মামির সাধের দিন। তো সব অনুষ্ঠান শেষ করে আমরা গিয়েছিলাম নরসিংদী সরকারি কলেজে। সেদিন ছিল পিঠা উৎসব,
আমরা গিয়েছিলাম পিঠা উৎসব দেখতে, বাট আনফর্চুনেটলি গিয়ে আমরা কিচ্ছু পাইনি, কারণ আমরা যেতে যেতে যেহেতু বিকেল হয়ে গিয়েছিল, তো পিঠা উৎসব পুরো শেষ হয়ে গিয়েছিল তখন। তো আমরা গিয়ে দেখি যে এখানে সব পরিষ্কার করছে। তারপর আমরা সেখানে কিছুক্ষণ বসে দেন বাসায় চলে এসেছি, যেহেতু গিয়েছি অনেক শখ করে, তার জন্য একটু বসে সময় কাটিয়ে তারপর বাসায় চলে এসেছিলাম। আর এদিকে আসার সময় যা করলো তারা, ভাই কলেজের নোটিশ বোর্ডে হচ্ছে মানে উল্টাপাল্টা জিনিস লিখে দিয়ে এসেছে, আর আমরা সবাই হাসতে হাসতে শেষ। তো বাসায় আসার পর এবার হচ্ছে আমরা চাটা খেলাম, তারপর রাতের ডিনার শেষ করে আবার আমরা চলে এসেছি। আর এদিকে আজকে আবার এই কাহিনী হবে, উনু খেলা, মারামারি, মানে সব একসাথে। তো আজকের ব্লগ এতটুকু, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।